এই 4 শ্রেণীর লোকের সঙ্গে জীবনে কোনোদিন বন্ধুত্ব করবেন না। এই 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত হবেন, পরকালে নরক বা জাহান্নামায় যাবেন। আর বন্ধুত্ব করবেন কাদের সঙ্গে সেটা কোরআনে বলা আছে। 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোন 4 শ্রেণী শুনে নিন। 1 নম্বর আল্লাহ বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। 1 নম্বর হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন। নবীরা যে পথ অবলম্বন করেছেন তুমিও সেই পথটা অবলম্বন করবে। নবী যেভাবে খেয়েছেন, খেতে বলেছেন সেইভাবে খাবে। নবী যেভাবে চলাফেরা করতে বলেছেন সেইভাবে তুমি চলাফেরা করবে। নবী যেভাবে ঘুমাতে বলেছেন তুমি সেইভাবে ঘুমাবে। নবী যেভাবে ব্যবসা করতে বলেছেন তুমি সেইভাবে ব্যবসা করবে। নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে তুমি চলবে। 1 নাম্বার হলো কি জানেন? নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। 2 নাম্বার হলো ওয়াসিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবেন। সত্যবাদী লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোটিপতি যদি নেতা যদি কোটিপতি যদি এখন নামকরা ব্যক্তি যদি মিথ্যাবাদী হয়, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। একটা গরিব যদি সত্যবাদী হয়, ওই গরিবটার সঙ্গে বন্ধুত্ব করবে। দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। সত্য কথা যে লোকটা বলেন সে গরিব হলেও সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করবেন। আর কোটিপতি লোক যদি মিথ্যা কথা বলে, খবরদার তার সঙ্গে জীবনে বন্ধুত্ব করতে যাবে না। ইহকালে শান্তি পাবে না, পরকালে তুমি জান্নাত পাবে না। অনুরোধ করে বলছি বাপ। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াসশুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবে। শহীদান কাদের বলেন? যারা আল্লাহ রাস্তায় জানার মাল জান দিয়েছে, মালও দিয়েছে। জানার মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। যারা জানার মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবন নিয়ে চলে গেছে, মনে রাখবেন তাদেরকে কোরআন বলছে ওদেরকে কোনোদিন মৃত বলো না, ওরা হলো জীবিত। লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছে, জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা তা অনুভব করতে পারো না। এরপরে আল্লাহ আরো বলছেন তারা কি খায় কবরে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। পবিত্র কোরআন 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেরা ওলিদের সঙ্গে, শহীদানদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবেন, তাদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন, খারাপ ধারণা রাখবেন না, তাহলে আপনার অপমানের শেষ থাকবে না। 4 নম্বর হলো সালিহিন, নেক লোক, সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। সালিহিন মানে হচ্ছে সৎ লোক, নেক লোক, ভালো লোক, ভদ্র লোক, এমনকি হারাম হালাল বেচে খানেওয়ালা লোক।
সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন, অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন না। আল্লাহ বলছেন এই 4 শ্রেণীর লোকের সঙ্গে যদি বন্ধুত্ব করো, এই 4 শ্রেণীর লোক ওয়াহাসুনা উলাইকা রফিকা, এই 4 শ্রেণীর লোক হল আল্লাহর অত্যন্ত প্রিয় বন্ধু। আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন, ইহকালে শান্তি, পরকালে জান্নাত পাবেন। জোরে বলুন। এবারে আসছি মুনাফিকের আলোচনা করতে গিয়ে যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম হলো সূরায়ে মুনাফিকুন। মনে পড়ছে? হ্যাঁ, সেই সূরায়ে মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। সূরায়ে মুনাফিকুনের ভিতরে 11টা আয়াত আছে। কটা? 11টা আয়াত, 2টো রুকু। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মুনাফিকটা কে এইখানে আলোচনা হয়েছে একজনের নাম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা বলুন একবার। আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের চরম মুনাফিকি করেছে। ওর কাজ কি ছিল জানেন? ও কি করত? ও মুসলমানদের সঙ্গে যখন থাকতো, মুসলমানদের হয়ে কথা বলতো, আর ইসলামের শত্রুদের সাথে গিয়ে বলতো আমরা তো শুধু মুসলমানদের সঙ্গে একটু বন্ধুত্ব করেছি সাময়িক, অরিজিনালি আমরা তোমাদের সঙ্গে আছি। কিছু বুঝতে পারছেন আমার কথা? এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ কেউ করবেন না। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নাম করে একজন মুনাফিক। সে মুসলমানদের সঙ্গে মুসলমানের মতো কথা বলতো, আর ইসলামের শত্রু যারা ছিল তাদের সঙ্গে তাদের মতো কথা বলতো। আর একটা হলো মুহাজিরদের সঙ্গে। আচ্ছা, মুহাজির কাকে বলে? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে নবীর ভালোবাসা, ইসলামের স্বার্থে, তাদেরকে মুহাজির বলে। আর ওই মুহাজিরকে যারা সহযোগিতা সাহায্য করেছে তাদেরকে আনসার বলে। এটা মাথায় রাখুন, তবে বুঝতে সুবিধা হবে। মুহাজির কাকে বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। আর ওই মুহাজিরদের যারা সাহায্য করেছে ইসলামের স্বার্থে, তাদের বলে আনসার। আনসাররা হলো মদিনার লোকেরা আনসার, আর মক্কার লোকেরা, মক্কা থেকে মদিনায় যারা গেছে ওরা হলো মুহাজির। এটা মাথায় রাখুন। তো আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি জানেন? এই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি? এই আনসারি লোক যারা ওই মুহাজিরদের সাহায্য করত, মক্কা থেকে যারা এসেছে ওদের যারা সাহায্য করত, ওই আনসারি লোকদেরকে কানে কানে কামড়াতো। খালি বলতে, এই তোরা ওদের উপকার করছিস কেন? ওরা মক্কা থেকে মদিনায় এসছে, ওদের সাহায্য করছিস কেন? দেখবি একদিন ওরাই তোদের মাথায় কুড়োল মারবে। এইভাবে আনসারদেরকে খালি উদ্বুদ্ধ করত, যাতে করে আনসারি ব্যক্তিরা, মদিনার লোকেরা মক্কার লোকেদেরকে ইসলামের স্বার্থে যারা এসেছে তাদের কোনো সহযোগিতা যাতে না করে। কিছু বুঝতে পারছেন? এই ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ। তো আপনাদেরকে অনুরোধ করছি, বাবা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গী যেন হবেন না। জীবনে না খেতে পেয়ে মরে যাবেন তাও বি আচ্ছা, আল্লাহ যেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না করে। আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি? এই মুনাফিকিটা করে যেত। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আরও ছিল অনেক মুনাফিক, সে মুনাফিকের অনেক আলোচনা আছে, আসুন। ওরা করতো কি জানেন? মুনাফিকদের কাজ হলো নবীর সামনে এসে নবীকে খালি ফুলিয়ে দিত। বুঝতে পারছেন আমার ভাষা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি সত্যি আল্লাহর নবী, আপনার মতো মানুষ হয় না, আপনি পৃথিবীর উমুক তুমুক হেনা থানা বলে নবী কালী করতো। আর যেই নবীর কাছ থেকে চলে যেত, গিয়ে ওদেরকে বলতো, জানিস ও একটা পাগল, ও একটা বদমাস, ওকে শয়তান আসর করেছে। এই ছিল ওদের কাজ। আর এই ধরনের মুনাফিক আজকের ইসলামে অনেক আছে। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা। ঠিক না ঠিক? ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা, হলো ইসলামের চরম ক্ষতি করেছে। সেই মুনাফিকদের নাম যদি আমি ডাইরেক্ট বলি, বাপেরা আপনারা অবাক হয়ে যাবেন। তো আপনাদেরকে বলছি, আশা করব এখানে যেন কেউ মুনাফিক যেন না থাকে। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বন্ধু যেন এখানে না থাকে। আপনারা এক আল্লাহকে বিশ্বাস করুন এবং মানুষকে ভালোবাসুন। মুনাফিকি করবেন না কেউ। আছে আমার কাছে আমার মতো, আর আমি চলে যাওয়ার পরে
আবার আমার বিরুদ্ধে সমালোচনা এটা করবেন না। যা বলার সামনে বলবেন, সামনাসামনি বলবেন, এতে খুশি হব। আপনি জানেন না, গোটা বক্তব্য না শুনে বাজে মন্তব্য করবেন না। কিছু মূর্খ আছে যাদের জ্ঞানটা কিতমিরের মতো। কার মতো? বলুন বলুন। কিতমির। আরে আমি এক জায়গায় বলেছি, একজন ব্যক্তি, কোনো এক ব্যক্তি, নাম বলছেন, আমি কারোর নাম বলি না, কোনো এক ব্যক্তি কোনো একটা মন্তব্য করতে আমি একজন ব্যক্তি আমাকে এসে বলে, হুজুর আপনার সম্পর্কে ওই ব্যক্তিটা এই মন্তব্য করেছেন, তা আপনি কি বলছেন? তা আমি তাকে বলেছিলাম, কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ চলে তাহলে আর কিছু বলার নেই। কিসের মতো জ্ঞান? কিতমির। কি বললাম? কিতমির। এখন জান্নাতি একটা কুকুরের নাম কিতমির, একটা কুকুর জান্নাতে যাবে তার নাম কিতমির। সেই ব্যক্তিটা শুনে বলছে, আরে আমাকে তো জান্নাতে কুকুর বলেছে, আমি অনেক ভালো কথা বলেছে। ও বেটা জানে না কিতমির শব্দের অর্থটা কি। এবার আপনাদের বলি, কিতমির শব্দের অর্থটাও তো জানে না, শুনলে চমকে যাবেন। শুনে নিন কিতমির শব্দের অর্থটা কি। আপনারা খেজুর খেয়েছেন? বলুন না। আচ্ছা, খেজুর যখন খান, খেজুর খাওয়ার পরে খেজুরের আঁটিটা ফেলে দেন তো, আঁটি সমেত খান, আঁটিটা ফেলে দেন, দেখবেন ওই খেজুরের আঁটির গায়ে একটা পাতলা পর্দা থাকে, ঠিক না? ঠিক। ওই খেজুরের আঁটির গায়ে একটা পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। তা আমি বলেছি কি কিতমিরের মতো জ্ঞান, তার মানে ও ভেবেছে আমার বিশাল কিছু বলেছে। ও মূর্খ, জানে না একটু পড়াশোনা করতে হয়, বাজে মন্তব্য করার আগে একটু লেখাপড়া করতে হয়। যাই হোক, মানে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিতমির শব্দটা কোরআনে আছে, একটা জায়গায় আছে সূরা সাবার ফাতিরের মধ্যে। আল্লাহ বলছে, মায়াম লিকুনা মিন কিতমির, তোমরা আমাকে ছাড়া অন্যের আরাধনা উপাসনা করো, মনে রেখো তারা কিতমিরের মতো উপকার করতে পারে না। তার মানে খেজুরের আঁটির গায়ে যে পর্দাটা, ওই পর্দাটা মানুষের কোনো উপকার করতে পারে না, এত পাতলা, সুতরাং কিছুই পারে না, সুতরাং ওর কোনো মূল্যই নেই। ক্লিয়ার? তা আমি বলতে চাইছি, কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি উল্টো পাল্টা বলে তাহলে কিছু করার নেই। ও বুঝতেই পারে না, তো এই জন্য লেখাপড়াটা আলাদা জিনিস। বাপ চলেন, এজন্য আপনাদেরকে বলি, মোনাফিক থেকে দূরে সরে থাকবেন। বাপেরা, মোনাফিকদের কাজগুলো কি কি একবার বলেন তো? মিথ্যা কথা বলা, কবার কি বললাম? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আর কি আমানতের খেয়ানত করা, আর কথায় কথায় তর্ক বিতর্ক হলে গালিগালাজ করা। তর্ক হবে মুখে। শিক্ষিত লোক যারা হয় তারা কোনো দিন গালিগালাজ করে না তর্কতে, ঠিক না ঠিক? আর যারা সত্যিকারের আলেম হবে, যারা সত্যিকারের আলেম হবে, তারা কোনো দিন তর্ক করতে গিয়ে কোনো মশলা নিয়ে, কোনো ব্যক্তি নিয়ে, কোনো বস্তু নিয়ে আলোচনা করতে গিয়ে কোনো দিন তারা গালিগালাজ করবে না। তর্ক হবে, তর্ক হবে। সে তার জ্ঞান নিয়ে কথা বলবে, এ তার জ্ঞান নিয়ে কথা বলবে, কিন্তু গালিগালাজ হবে না। আর কিছু মূর্খ আছে দেখবেন, তারা গালিগালাজ করে দেয়, ফট করে আবেগে গালিগালাজ করে দিল। খবরদার নয়, আল্লাহ নবী বলছেন এরা হলো মুনাফিক, এদের থেকে দূরে সরে থেকো। এরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো সম্পর্ক লোক। সুতরাং চলুন, মুনাফিকদের কাজ কি? মুনাফিকরা বলতো, নবীর কাছে যখন আসতো তখন নবীকে খুব সম্মান দিত, আর নবীকে খুব ভদ্র ব্যবহার করত। আর নবীর কাছ থেকে যখন চলে যেত তখন তারা করতো কি জানেন? নবীর বিরুদ্ধে কথাগুলো বলতো। বাপেরা, আজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই দক্ষিণ দিয়াড়ার মানুষদের কাছে আমি করজোড়ে আবেদন নিবেদন করছি, আপনারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করবেন না। আমার সামনে আমার মতো বলবেন, আর আমি চলে যাওয়ার পরে আমার বিরুদ্ধে ওই মাচায় বসে, আপনার কি বলো, মসজিদে বসে, চায়ের দোকানে বসে আমার গালাগালি করবেন, এটা আপনাদের ঠিক হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, বলার দরকার হলে সামনাসামনি বলবেন, জানার দরকার হলে সামনাসামনি জানবেন। আমার সম্পর্কে যদি কোনো মন্তব্য শুনে থাকেন আপনারা আমাকে ডাইরেক্ট বলবেন। এটাই হলো ইসলামের আদর্শ, ঠিক না ঠিক? এটাই হচ্ছে দরকার।
আর আমরা কি করি বলে দিলাম। আর এখন মিডিয়ার যুগ, তো মিডিয়ার যুগ, ব্যাস মনে করলো কোনো একটা ফেমাস বক্তার বিরুদ্ধে কিছু বলে দিলাম আমার দুটো দাওয়াত বাড়বে। আর মিডিয়ারা করবে কি সুন্দর করে লিখবে, আর খালি বলছে আগুন ধরিয়ে দিল আর এই কাঁপিয়ে দিল, খালি কাঁপিয়ে দিচ্ছে। এই মিডিয়াওয়ালারা খালি কাঁপায় এদের কথার মাধ্যমে, দেখবেন অমুক কাঁপিয়ে দিল, অমুক এই করলো, তুমুক তাই করলো, ধোলাই করছে, ধোলাই, খালি ধোলাই দিয়ে, এদের ভাষাটা হলো ধোলাই আর কাঁপিয়ে দেওয়া। এই মিডিয়ারা এসব একটু মাথামাতি করে, তবে আল্লাহ এদের ছাড়বে না কিয়ামতের মাঠে। যত যাই হোক, চলো আজকের আলোচনা হবে সূরা মুনাফিকুনের আলোচনা। মুনাফিকুন সূরা, এই সূরাটি নাজিল হয়েছে মদিনাতে। তো এবার আসছি, কিছু আয়াত মক্কায় হয়েছে, কিছু আয়াত মদিনায় হয়েছে, এটা মনে রাখবেন। সূরা মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমি একটা অনুরোধ করছি, কোরআন শরীফ পড়তে গেলে আগে নাপাক থেকে পাক হতে হয়। কি হলো বলুন, নাপাক থেকে পাক হতে হয়। আচ্ছা, নাপাক থেকে পাক হওয়ার কটা পদ্ধতি আছে? তিনটে। কটা? তিনটে, শুনে নিন। 1 নাম্বার, অজু করতে হবে। অজুর ফরজ কটা? 4টে। কটা? 4টে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পবিত্র কোরআন 7 নম্বর পারার 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ বলছেন, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, অজু করবে। অজু করতে গেলে সর্বপ্রথম 4টে কাজ করে নেবে। 1 নাম্বার, মুখমণ্ডল ধৌত করবে, চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে। অজুর ফরজ 4টি। 1 নাম্বার, মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার, হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার, মাথামণ্ডল মোছা করা। 4 নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। এই হলো অজুর 4টে ফরজ। এরপরে আসছি, অজু করতে গেলে পানির প্রয়োজন। এখন যদি আপনাকে ডাক্তার পানি স্পর্শ করতে নিষেধ করেন, আপনি কয়েকদিন জ্বরে ভুগছেন, তা বলে কি আপনি নামাজ ছেড়ে দেবেন? না, কোরআন সমস্যার সমাধান দিয়েছে। কোরআনে বলা হয়েছে, অজু করতে গেলে পানির প্রয়োজন। পানি যদি অসুবিধা হয়, সমস্যা যদি হয়, তাহলে অজুর পরিবর্তে তায়াম্মুম করবে। কি বললাম? তায়াম্মুম কোরআনে আছে। কোথায় লেখা আছে? কোরআনে আয়াত পড়ছি আমি, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআহদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম। শুনে নিন, 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন, তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, ওয়াইন কুনতুম মারদা, যদি তোমাদের রোগ হয়, আও আলা সাফারিন, অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, আও জাআহদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসো, আও লামাসতুমুন নিসাআ, যদি স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করবে। কিসের দ্বারা তায়াম্মুম করবে? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো নিয়ত করা। 2 নাম্বার, ফামসাহু বিওয়ুজুহিকুম, মুখমণ্ডল মোছা করা। ওয়া আইদিকুম, হাত মোছা করা। তাহলে অজু হয়ে গেল, তায়াম্মুম হয়ে গেল। আর একটা ফরজ বলবো বাপ, সেটা হলো গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার, গড়গড়া সহ কুল্লি করা, গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার, সারা শরীরটা ভালো করে ধৌত করা। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা নাপাক থেকে পাক হন। বাবাজি যুবক ভাইরা, নাপাক থেকে পাক হওয়ার চেষ্টা করুন। সারা জীবন নাপাক অবস্থায় থাকবেন না। এই গোসলের 3টে ফরজ কিন্তু আদায় করবেন। যদি ফরজ আদায় না করেন, যতই ভালো সাবান দিয়ে আপনি শরীরটা পরিষ্কার করুক না কেন, ভালো শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করুন না কেন, নাপাকই রয়ে যাবেন। আর এই 3টে ফরজ যদি আদায় করেন, তাহলে আপনার নাপাক থেকে পাক হয়ে আপনি যাবেন। অনুরোধ করলাম। এবারে আসছি, কোরআন শরীফ পড়তে গেলে আউজ বিল্লাহ প্রথম পড়তে হয়, তারপরে বিসমিল্লাহ পড়তে হয়। তাই বাপেদেরকে একবার অনুরোধ করছি, একবার আউজ বিল্লাহ পড়া যাবে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয়? বিসমিল্লাহ।
একবার অনুরোধ করে বলছি বাবা বিসমিল্লাহটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু দয়াবান। আমার বাপেরা, বিসমিল্লাহ কেন পড়লেন শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো, ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। শুধু তাই নয়, আল্লাহর নবী আরও বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন, বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তার নামায় আমল নামায় আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবীর এই হাদিসগুলোকে সামনে রেখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ালাম। চলার জীবনে সব সময় আল্লাহর নাম নেবেন। আল্লাহর নবী খেতে গেলে আল্লাহর নাম নিতেন, শুতে গেলে আল্লাহর নাম নিতেন, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর নাম নিতেন। আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, দক্ষিণ দিয়ালার নারী পুরুষদেরকে বলে যাচ্ছি, চলার জীবনে আপনার সঙ্গী বলে কেউ নেই, একমাত্র আল্লাহ। ঠিক না বেটি? এজন্য আল্লাহকে সাক্ষী রেখে সব কাজ করবেন। কেউ দেখতে পায় না, মনে রাখবেন আল্লাহ দেখতে পাচ্ছেন। আল্লাহ হলেন সামিউম বাসীর, আল্লাহ দেখেন এবং শোনেন। তাই আল্লাহ পাক বলছেন, মুনাফিকরা কি বলে শুনুন। নবীর কাছে যখন মুনাফিকরা আসতো, খালি নবীকে খালি সম্মান দেওয়ার মুখে মুখে বলতো, আর অন্তরে নবীর বিরুদ্ধে সমালোচনা করতো। আল্লাহ বলছেন, ইজা জা আকাল মুনাফিকুন